আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি অনেকটাই সুস্থ। তো বর্তমান সময়ে প্লান্টেশন সেক্টর নিয়ে অনেক ভাইয়ের বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আসে। ইনশাল্লাহ আজকে সেই এর মধ্য থেকে কিছু কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো আমার যে কমেন্ট বক্সে বেশি আসতেছে সেই কমেন্টগুলা যে উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এমনও প্রশ্ন আপনার মনে জাগতেছে, হতে পারে আপনি কাউকে প্রশ্নগুলো করতেছেন কিংবা আমাকেই কমেন্টগুলো করতেছেন, আপনি রিপ্লে পাইতেছেন না, কিংবা অন্য কাউকে করতেছেন রিপ্লে পাইতেছেন না। তো এখন যদি আপনি পরিপূর্ণ ভিডিওটা দেখেন তাহলে সেখান থেকে আপনিও উত্তরগুলো পেয়ে যাবেন। তো প্রথমে আমাকে যে ভাইটা কমেন্ট করছে মিরাজ মালেক, 31শে মে পর্যন্ত সময় বাড়াইবে। ভাইটা প্লান্টেশন সেক্টর নিয়ে যে কমেন্ট করছে যে যেটা নাকি 31শে মার্চ ছিল সেটা নাকি 31শে মে পর্যন্ত সময় বাড়ানো হবেই। যে ভাই যে কথাটা বলতেছে, আসলে দেখেন এখন কোন পর্যন্ত কিন্তু এই প্লান্টেশন সেক্টর নিয়ে একবার সময় বাড়ানো হয়ে গেছে, যেটা নাকি 31শে জানুয়ারি পর্যন্ত ছিল। এই বিষয়টা আপনারা সবাই জানেন। এখন কিন্তু আবার 31শে মার্চ পর্যন্ত করা হয়েছে। তে এখন আপনি কতটুকু আশা করেন যে একবার সময় বাড়ানো হয়েছে, এখন আবার সময় আপনাদের জন্য বাড়ানো হবে? তবে আমরা যতটুকু বুঝি, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, এখন আর আপনার প্লান্টেশন সেক্টর নিয়ে একদিনের জন্য সময় বাড়ানো হবে না। কারণ দেখেন অন্য অন্য দেশ থেকে কিন্তু প্লান্টেশন সেক্টর নিয়ে যারা যে দেশ থেকে চালু হয়েছিল, যে দেশ থেকে কর্মী যাওয়ার দরকার সেই দেশ থেকে কিন্তু কর্মী চলে গেছে। শুধুমাত্র আমাদের বাংলাদেশ থেকে যাইতে পারে নাই, এটা একমাত্র সিন্ডিকেটের কারণে। তো এখন যে সময় বাড়াবে এটার 100% কোনো গ্যারান্টি নাই। তাছাড়া আমাকে এই প্রশ্নটা আরও অনেক ভাই করে যে ভাই সময় কি বাড়ানো হবে নাকি, যে সময় আর বাড়ানো হবে না। আরেকজন ভাই কমেন্ট করছেন যে ভাই এপ্রিল মাসে সার্ভিস সেক্টরের ভিসা খোলার কোনো সম্ভাবনা আছে কিনা। দেখেন, মালয়েশিয়াতে আপনারা অবশ্যই জানেন কোনো খাতে কর্মীর চাহিদা নেই, কোনো খাতে কর্মীর সংকট নেই। যেটা ছিল সেটা একমাত্র প্লান্টেশন সেক্টর। কারণ এই প্লান্টেশন সেক্টরটা প্রচুর পরিমাণে মেহনত হয়ে থাকে, যার কারণে অনেকেই প্লান্টেশন সেক্টরে কাজ করতে চায় না। যার কারণে এই প্লান্টেশন সেক্টরের কর্মীর চাহিদা ছিল। আর অন্য অন্য যত সেক্টর বলেন, আপনি সার্ভিস সেক্টর বলেন, কানেকটেশনের সেক্টর বলেন, কোনো সেক্টরেই আপনার কর্মীর চাহিদা নেই। অসংখ্য লোক আপনার কোম্পানির বর্তমানে মালয়েশিয়াতে এমন অবস্থা চলতেছে যে অনেক কোম্পানির লোক ওভার টাইম পাইতেছে না, শুধুমাত্র বেসিকে ডিউটি করতেছে। কিসের জন্য? কোম্পানিতে প্রচুর পরিমাণে লোক, কাজের আগের মতো চাহিদা নাই। যার কারণে আপনার যে মালয়েশিয়াতে অন্য অন্য সেক্টর খোলার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া অনেক ভাই হতে পারে আপনার কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকে, তারা বলছে আপনাকে যে খোলার একটা সম্ভাবনা রয়ে গেছে। তবে এটা বলা যায় না, মালয়েশিয়া সরকার যে কোনো সময় হঠাৎ করে খুলে দিতে পারে। তবে আমি যতটুকু বুঝি এই মুহূর্তে আপনার মালয়েশিয়ার অন্য কোনো সেক্টরে চালু হবে না। আরেকজন ভাই কমেন্ট করছেন, সে ভাইটা বহুতবার সময় আমার এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করে বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে, যে এমডি জাকির ভাই আমি কি কলিং পাবো না? দেখেন ভাই, আপনি কলিং কি পাবেন নাকি না পাবেন এটা সঠিক আমি বলতে পারবো না। তবে আমি যতটুকু বুঝি, যদি আপনি সঠিক জায়গায় যেয়ে থাকেন তাহলে অবশ্যই কলিং পাবেন। আর যদি মনে করেন যে না আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি কলিং পান নাই, তাহলে আমি যতটুকু বুঝি তাহলে আপনার আর কলিং পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ যে লোক যে এজেন্সি নিতে পারে তার বেশি দিন সময় লাগে না। তাছাড়া বর্তমান সময়ে যেহেতু একটা সিন্ডিকেট ছিল, যার কারণে আপনার সময় লাগতেছে। তবে আমি যতটুকু বর্তমানে বুঝতেছি, যদি আপনার মেডিকেলের মেয়াদ থেকে থাকে তাহলে আপনি আপনার এজেন্সির সাথে কথা বলেন, কিংবা আপনি যার মাধ্যমে আসতে চাইছেন তার সাথে কথা বলেন, দেখেন উনি কি বলে। তবে আমি যতটুকু বুঝি, যদি আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি এখানে আর আশা না করে আপনি পাসপোর্টটা নিয়ে নিলেই হয়। আপনার আর এখানে কলিং পাওয়ার সম্ভাবনা নেই, যেহেতু আপনার সময় প্রায় শেষ পর্যায়ে। একটু বিবেচনা, আপনি বিবেক দিয়ে আপনিও বিবেচনা করে দেখতে পারেন যে প্লান্টেশন সেক্টরের সময় মাত্র অল্প কিছুদিন বাকি আছে। তো এই সময়ের ভিতরে আপনার কলিং হয়ে বাকি যে কাজগুলো সম্পূর্ণ করে আপনার জন্য আসাটাও অসম্ভব হবে। তাছাড়া বিগত 2-3 মাসের ভিতরে যেহেতু কলিং আসে নাই, তাই এই সময়ের ভিতরে যে আসবে এটারও কোনো আশা নেই। আরেকজন ভাই কমেন্ট করছেন যে ভাই মেডিকেলের মেয়াদ 3 মাস শেষ, এখন দালাল বলতেছে ভিসা হবে, এটা বলে টাকা পয়সা ঘুরাইতেছে। তো ভাই এটা আপনার যে এজেন্সি কিংবা দালাল তাদের কাজই এটা। এখন আপনার পাসপোর্ট আপনি হয়তো পাশে আপনি টাকা পয়সা 1 লক্ষ দিয়েছেন কিংবা 50,000 কিংবা তার চেয়ে বেশি। এখন সেই টাকা পয়সাটা এজেন্সি আপনার খরচ করে ফেলেছে, কিংবা আপনি যার কাছে জমা দিয়েছেন সেও খরচ করে ফেলতেছে।
কিংবা সেও খরচ করে ফেলেছে। এখন আপনাকে সে কিভাবে টাকাটা দিবে? যার কারণে আপনাকে এজেন্সি বলতেছে আপনার ভিসা হবে, এই কথা বলে আপনাকে 2, 4, 5 দিন, 10 দিন, 1 মাস কোনো না কোনোটা বলে আপনাকে যে সময় নিতেছে। আসলে যদি হইতো তাহলে অবশ্যই তাদের মাধ্যমে হয়ে যেত। তা আমি যতটুকু বুঝি, এখন আপনি যেহেতু এজেন্সিকে টাকা দিয়েই দিছেন, কিংবা যার মাধ্যমে আসতে চাইছিলেন তাকে টাকা দিয়েই দিছেন, এখন ওনার বাউমতেই আপনাকে টাকাটা নিতে হবে। এখন যদি আপনি ওনার উল্টা হন, তাহলে আপনার পাসপোর্ট আছে, আপনি যে টাকাগুলো দিচ্ছেন, আপনার দুটোটাই পাওয়া আপনার জন্য মুশকিল হয়ে যাবে। এজন্য এজেন্সি যেভাবে বলে সেভাবে এজেন্সির বাহবায় যদি আপনার অল্প কিছু টাকা লসও হয়, তাহলে যদি আপনি আপনার পাসপোর্টটা নিয়ে নিতে পারেন, আপনার যে বাকি টাকাগুলো নিয়ে নিতে পারেন, তাহলে আপনার জন্য সবচাইতে বেটার হয়। কারণ আপনার এই পাসপোর্ট আপনার হাতে থাকলে আপনি অন্য একটা সময় অন্য কোনো দেশের জন্য সাথে সাথে ট্রাই করতে পারবেন। ভালো একটা যে সেক্টরে যদি থাকে কিংবা ভালো একটা সুযোগে যদি হঠাৎ আসে, তাহলে আপনি দিতে পারবেন। এই জন্য এজেন্সির বাওয়ে আপনি টাকাটা পয়সাটা নিয়ে নিতে পারলে আপনার জন্য সবচেয়ে ভালো হয়। আরেকজন ভাই কমেন্ট করছেন যে ভাই আমাদের কলিং হয়েছে ডিসেম্বরের 13 তারিখে, আমরা কি মালয়েশিয়াতে আসতে পারবো? কমেন্টে জানাবেন। যে ভাই যদি আপনার কলিং 13 তারিখে হয়ে থাকে, 13ই ডিসেম্বর, এখন তো আপনার চলে প্রায় ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস শেষ হয়ে আপনার মার্চ মাস চলতেছে, তাহলে আপনার যদি এতদিন হয়ে যায় কলিং, এতদিনে তো আপনার মালয়েশিয়া চলে যাওয়ার কথা। তো এখনও কেন আপনার কলিং হওয়ার পরে আপনার ই ভিসা হয় নাই? এগুলো আপনাকে একটু যাচাই করতে হবে, আসলে কি আপনি সঠিক কলিং পাইছেন কিনা, এটা আপনার অনলাইনে চেক দিতে হবে। কারণ আপনার যখন কলিংটা বাইর হবে, সপ্তাহ 10 দিনের ভিতরে আপনার ই ভিসা ইস্যু হয়ে যায়। আর ই ভিসাটা ইস্যু হওয়ার পরে আপনার সব কিছু কমপ্লিট করে আপনার সপ্তাহ 10 দিনের ভিতরে আপনি মালয়েশিয়াতে চলে আসতে পারার কথা, চলে আসতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত আপনি বলতেছেন আপনার 13ই ডিসেম্বর আপনার কলিং হয়েছে। আসলে এটা কি 13ই ডিসেম্বর হবে, নাকি 13ই ফেব্রুয়ারি, নাকি 13ই জানুয়ারি, এটা আপনি বলতে পারবেন। যদি 13ই ডিসেম্বর হয়ে থাকে, তাহলে এতদিন আপনার মালয়েশিয়া চলে যাওয়ার কথা, এখনও কেন আপনারটা হয় নাই? অবশ্যই আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করবেন। আর যদি ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে, তাহলে আপনার ই ভিসা হয়ে যাবে, ই ভিসা হয়ে আপনি এই মাসে চলে যেতে পারবেন। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।